আজকে সকালবেলায় মানে সকালের নাস্তাটা আজকে অনেকটা সুন্দর হবে মনে হয়, কারণ পাউরুটি নিয়ে আসছে। পাউরুটি কিন্তু আমাদের কারো পছন্দ না। এখন বলতে পারেন যে কেন সুন্দর হবে তাহলে, কারণ এই কারণে সুন্দর হবে। অল্প করে বানাইছে আম্মু, কিন্তু অনেক মজা ছিল। অল্প করে, আমি আসলে ভাবতে পারি না তো অল্প হয়ে যাবে। আমি ভাবছি একটু বেশি হবে, কারণ বেশি করে নিয়েছিলাম। কেন যেন এরকম অল্প হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমরা কিন্তু কালকে বিকালও অনেকটা খেয়ে ফেলছি, এই জন্য আরো অল্প হয়ে গেছে। তো রাত্রে এই যে তিশার আব্বু পাউরুটি নিয়ে আসছে, তো আজকে পাউরুটি দিয়ে আমের জ্যাম, আমের না, ওই জামের জ্যাম দিয়ে খাবো। আসলে সবসময় আমের জ্যাম খাওয়া পরে তো এই জন্য মুখ দিয়ে আমের জ্যামে চলে আসে। তো আজকে একটু জামের জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে, আর এই তো চিয়া সিটও ভিজিয়ে রাখছে তিশা, তো আমরা চিয়া সিটও খাবো। আর সাথে একটু মানে দুধ চা বানাই নিচ্ছি আজকে। আজকে অনেকদিন পর দুধ চা। প্রথমত আমি আগে জ্যামটা মিশাই, দেখেন জ্যামটার কালার দেখলে কি বলবেন, এত সুন্দর কালার হয়েছে। আর অল্প একটু নিলেই হয়, মানে খাইতে এত ভাল লাগে। একদম দোকানের জ্যামকেও ফেল করে দিবে। এভাবে কিন্তু আপনারাও জ্যাম বানায় বাসায় রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য। জ্যাম কিন্তু দোকানে এখন অনেক দাম, তো এত দাম দিয়ে না কিনে বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, অনেক ভালো হয়। আমি তো মাঝে মাঝে বানাই। এই তো জাম দিয়ে বানানো জ্যাম, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, একদম জাম কালার, মানে জামের যেই কালার জ্যামেরও সেই কালার। সব জ্যামের থেকে এই জ্যামটা বেশি মজার হয়েছে মনে হইলো আমার কাছে। হুম, আমার কাছেও খুব ভালো লাগছে। আমরা কালকে বিকালে অনেকটা খেয়ে ফেলছি। তো আর অল্প একটু নিলেই হয়ে যায়, মানে এত আহ, ইয়েটা এত মজা, কি বলবো আসলে। এটা কিছুর সাথে আমি তুলনা করতে পারতেছি না, এতটা ভালো লাগে। যাই হোক, সবাইকে এখন এভাবে আমি জ্যাম লাগিয়ে লাগিয়ে দেব, কারণ আমার হাতে বানানো জ্যাম সবাই পছন্দ করে। তৈরি করে ফেললাম। সবাইকে এক পিস এক পিসই দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, কারণ জ্যাম অনেক কম। আপনারাও এভাবে জাম দিয়ে, এখন তো জাম সস্তা আছে, জাম দিয়ে এভাবে জ্যাম বানিয়ে রাখেন, খেতে পারবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। কালকের কাঁঠালটা বেশি মজা ছিল, আজকে কাঁঠালটা একদম ভাল লাগে নাই। আর আজকের কাঁঠালটা নরম, তারপরে আমি কয়েক পিস রাখি, কারণ ওর বাবা আসলে যদি খাইতে চায় তাহলে দিব, এই জন্য কয়েক পিস রাখতেছি। কিন্তু আজকের কাঁঠালটা একদম রাখার উপযুক্ত না। কাঁঠালে এমন একটা ফল, এটা দিয়ে মিল্কশেকও বানাই খাওয়া যায় না। আর এটা এমন একটা ফল যে একজনে খাইও শেষ করতে পারে না। এটা খাইতে হইলে দুই তিনজন ভাড়া করে আনতে হইব আমাদের বাসায়, কি আছে বহুত। অনেক অনেক বাসায় কাঁঠাল কিনে আনা হয় শুধু বিচি রান্না করার জন্য। একদম ঠিক। কারণ কাঁঠালের বিচিটা সবাই খেতে পছন্দ করে, আর এটা তো অনেক বেশি পুষ্টিও আছে। আমি নিজেও তো এটা করি, যে কাঁঠালের বিচির জন্য সবসময় তোমার আব্বুরে বলি কাঁঠাল আনিও। আমি কিন্তু কাঁঠাল খাওয়ার লোভে কোনো দিনও কাঁঠাল আনতে বলি না। কাঁঠাল যদি আমি সারা জীবনও নাও খাই তো আমার মন চাই, ভর্তা বানাইলে তরকারি দিয়ে রান্না করলে কি যে মজা লাগে, কি করবো আর। বিশেষ করে শুটকি দিয়ে রান্না করলে, চট্টগ্রামবাসী তো বিসি পাইলে শুধু শুটকি দিয়ে রান্ধে। নরম নরম হয়ে গেছে, নরম কাঁঠাল আমি কিন্তু ফ্রোজিং করে রাখছি। শক্ত দেখি দেখি আম্মু কিছুটা রাখছে। হুম, এই অবস্থা, এগুলার কি অবস্থা, এগুলো একদম ভর্তা নষ্ট হয়ে যায়, তাহলে বিচি নিয়ে বাস কাঁঠালটা ফেলে দিতে হবে, কিছু করার নাই, কারণ এত কাঁঠাল কিভাবে খাবো। আশেপাশে এরকম কোনো মানুষও নাই যে তাদেরকে দিয়ে দেব, এরকম মানুষও নাই। অনেকগুলো আম্মু সংগ্রহ করেছে, আর এখন হুম এখান থেকেও নিয়ে নিবে। হুম, বিচিগুলো মাশাল্লাহ মাশাল্লাহ একদম, মানে মাংস ভরা, এরকম বিচি একদম পারফেক্ট। এখান থেকে আমি মনে হয় নর্মালও কিছু ভুজি করে রাখতে পারবো, কারণ বেশি ফাটা নাই, অল্প ফাটা, ফালাই না।
এই বিচিগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দেবো, কারণ বিচিগুলো সবগুলো খাওয়া হবে না এখন, আর অতিরিক্ত কাঁঠালের বিচি খাওয়াও যায় না। সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখলে মাঝে মাঝে অনেকে মেহমান ঘুরতে আসলে ওরা হঠাৎ করে যখন আম্মু কাঁঠালের বিচি রান্না করে দেয় অবাক হয়ে যায়, বলে যে এই সিজনে কাঁঠালের বিচি কোত্থেকে পাইলি। সত্যি। কারণ আম্মু ডিপে সংরক্ষণ করে রাখে এগুলোকে, সিদ্ধ করে তারপরে খোসা ছিলে ফেলে আর এরপরে রেখে দেয়, আর সারা বছর ভালো থাকে। কোনো রকমের মানে নষ্টও হয় না, আর স্বাদেরও পরিবর্তন হয় না, খেতেও ভালো লাগে, আর অনেক ঝামেলা কম। মানে এভাবে রাখলে নগদ নগদ রান্না করার জন্য এখনই আপনি একটা কিছুতে দিবেন, বাস নামাই দিয়ে ফেলবেন শেষ। এই জন্য কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এতে করে ফাঙ্গাস পড়ে যাবে না। এরকম আম্মু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। অলরেডি এখানে অনেকগুলো আম্মু শুকাই ফেলছে, আর বাকিগুলো এখন নিয়ে আসছে। এই যে এখানে শুকাইছি, তবে পুরোপুরি শুকায় নাই, তো এগুলো একটু এখন অন্য জায়গায় রাখি, কারণ কিছুটা হলো শুকাইছে, আর এগুলো এখন একটু শুকাক। তোমার দাম বেশি না, তুমি তো দাম বেশি নিয়ে চাচ্ছিল এত দাম দিয়ে লিচু কিনে নেই। তো তুমি এত দাম দিয়ে এগুলো দেখতেও তত সুন্দর না, দাম দিয়ে কিনলে এগুলা সত্যিকারের লিচু আম্মু। তো তোর আবার এত দাম দিয়ে আমার দরকার ছিল? কি মিষ্টি। দুই খা। এটা তো খুশি ওই ভাই, আমি কইছি শুধু আম লই আইতে, লিচুর দাম বেশি হলে না আনতে, লিচু হলে এসে বিচিটাও মোটা আছে। আম রূপালি। হুম, কিনতে দিলে একসাথে একেবারে কতগুলি কিনবে। হ্যাঁ, দেখা যাচ্ছে ছোট মিষ্টি। কিনতে দিলে একসাথে কতগুলি কিনে নিয়ে আনে। পয়সা ঢুকে দিস। এই যে 3টা পয়সা ঢুকে দিস। তো তুমি আম লইছো কি করে? 3টাই পয়সা তো, এটা কেন হইলো? আবার এগুলা কি? জামু আনছে আব্বু, জাম বলে এই এত সাহস কইতে আইয়ে? হ্যাঁ, এটা আমি ঝাঁকি মারি মারি খাবো, ঝাঁকি মারি। তোমার যদি 10,000 হাতে দেই, তুমি ঘরের সামনে দিয়ে পিছন দিয়ে ঘুরিয়ে আইলে তোমার হেঁটে আসে। ভালোই তো আছে জামগুলো। আবার 2 ভাগে 2 ভাগে আনছি, নষ্ট হয়ে যাবে না, একবার রাখি দিবে, একবার খাইবো, নাহলে তো তুমি আবার ভাগ করবা। আমি ভাগ করে এনেছি, 2 ভাগে আনছি, নাহলে এই যে ভাগ বাচ্চা নিয়েছি, ভাগে বাচ্চা যে ভাগ একটা ঢুকে রাখবা। ভালো দেখি এক ভাগ ঢালো, তাই কিরকম আনছো? কেমন স্পেশাল জাম একটু দেখি। ওগুলো 300 টাকা স্পেশাল গুলো, 150 টাকা করে, 100 টাকা করে। আমি 15 বছর জাম খাই নাই, শুধু ওই জামের লগে রাগ করে 15 বছর জাম খাই নাই, আমি তো দাম আর এখন জাম খাই। তো আর এই জামগুলা কিন্তু এই হিসেবে তেমন একটা ভালো না। দেখো তোমার আমি হইলে একটু এই জাম কিনতাম না, একটু কিনতাম না, এই যে অর্ধেকটি হইছে ইয়া কি জানি কয় লাল লাল ইয়াগুলা। তাও জাম শরীরের জন্য ভালো আম্মু। তোমরা তো পাইলে খুশি, তোমরা তো চাওই এটা। আর বাস কতগুলা টাকা খরচ করে কতগুলা দাম দিয়া দিয়া অল্প কটা ফোন দেখছো তো কইলে। আমি কত করে আনছো? আমি সত্যি তুমি তো দিছে ঢুকে
এই হচ্ছে অবস্থা আপনাদের ভাইয়া। লিচু যদি 15 টাকা হয় তাহলে খারাপ কি? এটা বেশি মোটা। এটাই তো মানে যত মানে ভালো ভালো জিনিস আছে তার চোখে পড়ে এগুলা। দেশে সেগুলা কিন্তু অনেক টাকা লাগে না? আর ফল খাওয়ার অবস্থা নাই, ফলের যে দাম বাড়ছে না আম্মু? ফলের কত দাম এখন, কোন যদি দামের লেগে ধরা যায়। আমি বলছি যে আম আনতে শুধু, আর লিচুর দাম বেশি হইলে না আনতে। এই লিচু হলে এইসব আর জামের দাম সেদিন কইছে আমার জাম অনেক দাম, আমি কিন্তু টাকা লাগবে না, আমরা 2-3 বার অলরেডি খাইছি, তারপরেও আবার আনছে। ঠিক আছে জাম আনছো ঠিক আছে, মানে আম তো তোমার 3 টাকা পয়সা দিছে, অনেক 3 টাকা বেড়াতে 3 টাকা লই এবার 3 টাকা তারপরে আরো 6টা দিবেন। 60 টাকা আমি এনে কাটি খাইলে। ও নাম কাটি দেখো ভিতরটা ঠিকঠাক আছে নাকি। অনেক সময় হ্যাঁ সুন্দর গেল। বেশি আমি গেল। বেশি আমি গেল। সালাদ তো ভালোই, আরো পাকবো মনে হয়। তাসিন দেখ। রুই রঙের একটা কালার। অনেক মিষ্টি। মিষ্টি। সাম রূপালি। রূপালি আমগুলো ভালোই আছে। এটা কি আইকটা? দেখাইছিস না তোর অনেক। না আমি ভাবছি এক রকমের, 2 রকমের না। ইয়া ইয়া কইস না, খোসা ইয়া কইস না, দুই তো এবার। এটা তেমন ভালো না, এটা ভালো ছিল। এটা এটা কোনটা? এটা হচ্ছে গোলটা, ওই গোলামগুলা, আর এটা হচ্ছে লম্বাটা, এই যেটা লম্বা। না এটা এটা ভালোটা। হ্যাঁ এটা যেটা এটা ভালো, এই গোলামগুলা ভালো, আর এটা খারাপ। একটা একটা খারাপ দিয়ে বিচার করতে পারো না এই তো লম্বা আমগুলা খারাপ আম্মু। একটা নরমও হইতে পারে, হইতেও পারে। নরম হইতে পারে, যেগুলা সবগুলা টেস্ট একরকম থাকে না, যেগুলা একটু শক্ত আছে ওগুলার স্বাদ ঠিক থাকে। আঙ্গুলের তাসিনে এক কথা বাবাতে সবকিছু করে। এই আমটার টেস্ট কিন্তু অনেক ভালো, এটা আমাদের দেশি আমের টেস্টের মতো এটা, কিন্তু এটার টেস্ট আমার একদম ভালো লাগে নাই। সাম রূপালি। সাম রূপালি। ঠিক আছে তোর আমি ওই ভালোটা এটা স্বাদ বুঝে নেই। হ্যাঁ দুইটা একই রকম, দুইটা খাইতে। খাইছে যে হুম এটা স্বাদ হইছে আর এটা টেস্ট হইছে না, ওটা টেস্ট হইছে বেশি আমার না। ঠিক তো আমার কাছে এটাই ভালো লাগে। মিষ্টি। গোলগুলা মানে বেশি মজা। আগে তো গোলগুলা বেশি মজা আম্মু, লম্বার একটু মজা কম। গুলগুলা তোরা মুখ পাঞ্চা পাঞ্চা আর এটা হইছে মিষ্টি। এক একজনের মুখের স্বাদ এক এক রকম, আমার কাছে এটা বেশি স্বাদ লাগে, আর তোমার কাছে ওটা বেশি স্বাদ লাগে। আমার কাছে আমি স্বাদ লাগে শুধু, আমের নাম শুনলেই ভালো লাগে। মিষ্টি ভালো। প্রথমবারে যে লিচুগুলা ওগুলা বেশি ভালো ছিল না আম্মু, আর লাল লাল ছিল। এটা ভালো, হ্যাঁ এটা সবচেয়ে ভালো। এটা হাইস্ট, এটা লিচু দেখলে বুঝবো মজা। ও এটা চায়না, এটা দাম ভাই আগে 500 টাকা আসলে, এটা দাম আসলে 300 টাকা।